ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, আমি তোমাদের আজকে সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস চ্যাপ্টারের চ্যাপ্টার ঠিক না, চ্যাপ্টার তো অনেক আগেই শুরু হয়ে গেছিলো। এটার মানে চ্যাপ্টারটার দ্বিতীয় অংশ আর কি, সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস পার্ট 4 আলোচনা করছি এবং দুটা আকার আকৃতি আজকে আমি আলোচনা করে দেব। একটা হচ্ছে 5 নম্বর ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই dx divided by lx plus m আর রুট ওভার ax plus b। দেখবে যে এটাও হচ্ছে তোমার lx plus m অর্থাৎ x এর একটা একঘাত রাশিমালা, এটাও একঘাত রাশিমালা। দেখো একটা তোমার রুটের বাইরে আছে আর একটা রুটের ভিতরে আছে, তাহলে আমরা কীভাবে এগুলোর ইন্টিগ্রেশনটা করব তার বিশেষ কায়দা আমি আজকে শেখাবো এক্সাম্পলের সাহায্যে। কিন্তু এটা দিয়ে আমি করবো না, কারণ এটা দিয়ে করতে গেলেই এমন অবস্থা দাঁড়াবে, অবস্থাটা কঠিন হয়ে দাঁড়ায়, মানে বুঝতে গিয়ে অসুবিধা হয়। তার থেকে এক্সাম্পল দিয়ে বুঝতে খুব সুবিধা হয় আর কি। তোমরা তো বুঝতেই পারতেছো যে একটা একঘাত এক্সের একটা একঘাত রাশিমালা থাকবে, একঘাত রাশিমালা, আর এখানে রুটের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার এক্সের একঘাত রাশিমালা। এইবার এখানে দ্বিতীয়টাতে দেখি এটা কিন্তু একটু অন্যরকম। আবার এখানে রুটের ভিতরেটা এখানে দ্বিঘাত রাশিমালা। এইভাবেই কিন্তু আমাদের চিনতে হবে অঙ্কগুলোকে চিনে তার যে বিশেষ নিয়ম আছে সেই বিশেষ নিয়মটা অবলম্বন করে আমাদের করতে হবে, আঁকাতে হবে আর কি। তাহলে এখানে কি আছে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই lx প্লাস m আর রুট ওভার x স্কোয়ার প্লাস bx প্লাস c। এখানে রুটের ভিতরে দ্বিঘাত রাশিমালা আর এখানে রুটের ভিতরে একঘাত রাশিমালা। রুটের বাইরে একঘাত রাশিমালা, রুটের বাইরে একঘাত রাশিমালা। এইভাবে আমাদেরকে চিনে রাখতে হবে, চিনে রেখে আমাদের অঙ্কগুলো করতে হবে আর কি। তাহলে প্রথমে 5 নম্বরটা আমি শুরু করে দিলাম। কীভাবে করবো আমি এক্সাম্পল হিসেবে নিলাম। এইরকম একটা এক্সাম্পল আমি নিলাম আর কি। এক্সাম্পল একটা 5-এর, কিন্তু 5 শুরু করলাম আমি। এক্সাম্পল একটা তোমার হাজির করাতেই হবে, তাছাড়া এগুলো তোমার বোঝানো মুশকিল। এক্সাম্পল ইন্টিগ্রেশন হয়তো বলেছে যে মান নির্ণয় করো বা সমাকলন করো, যে কোনো ওটাই দিতে পারে। এখানে তোমার কি মান নির্ণয় করো, তারপরে অঙ্কটা দিল এইরকম, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 2x মাইনাস 3। দেখো একঘাত রাশিমালা কিন্তু। আবার দেখো রুটের ভিতরে যেটা আছে সেটাও কিন্তু একঘাত রাশিমালা, 3x প্লাস 2। এইটা তোমার করার জন্য দিল আর কি। তো তখন তুমি কি করবে, তখন তোমার বিশেষ নিয়ম হচ্ছে, এখানে পরিষ্কার বলে দিয়েছে যে যেটা রুটের ভিতরে আছে এইটাকে তোমাদের কি ধরতে হবে, জেড স্কোয়ার ধরতে হবে। এইটাকে ধরতে হবে জেড স্কোয়ার, এইটাকে। তাহলে এখানে আমি এইটাকে জেড স্কোয়ার ধরবো, রুটের ভিতরে আছে জেড স্কোয়ার ধরলে আমার কি হয়ে যাবে, রুট ওভার জেড স্কোয়ার মানে জেড হয়ে যাবে। আর বাকিটা যা বের করতে হয় সেগুলো সুন্দর করে আমাদের বের করে নিতে হবে। তাহলে আমি তোমার অঙ্কটা করার জন্য এখানে লিখলাম আর কি, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 2x মাইনাস 3 আর রুটের ভিতরে হচ্ছে তোমার 3x প্লাস 2। এই অবস্থায় আমি কি করব, আমার গাইডলাইন অনুযায়ী আমি এটাকে 3x প্লাস 2টাকে আমি কী ধরবো, জেড ধরবো। তাহলে ধরি, এইখানে করতেছি, ধরি তোমার 3x প্লাস 2 ইজিক্যাল টু জেড স্কোয়ার। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, যেটা তোমাদের করতে বলছি সেটাই করবে, 3 ইন্টু ডিএক্স, আর এটা 2টা তো হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর এইখানে পাবো আমি 2z dz। তাহলে dx এর মান কত আসবে, dx এর মান আসবে তোমার 2/3 z ইন্টু dz। আমরা এই যে dx এর পরিবর্তে কিন্তু এইটাই বসাবো, 2/3 z dz। কিন্তু এখানে সেটা করলে হবে না, আমাকে এখানে আবার তোমার কী করতে হবে, এই তোমার এক্স এর মানটাকে আবার বের করে আনতে হবে। এক্স এর মানটা আবার এইখানে বসিয়ে দেবো, এই যে 2 এর এখানে, এই যে 2x আছে এখানে বসিয়ে দেবো। তাহলে এক্স এর মানটা সেটাও বের করে রাখো। তাহলে কি হবে তোমার 3x ইজিক্যাল টু জেড স্কোয়ার মাইনাস 2। 3x ইজিক্যাল টু তোমার আবার তোমার 3x ইজিক্যাল টু হচ্ছে তোমার জেড স্কোয়ার মাইনাস 2। তাহলে x ইজিক্যাল টু কত হবে, x ইজিক্যাল টু হবে তোমার 1/3 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 2 অথবা জেড স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 3, যেটাই লেখো সেটাই চলবে। তাহলে আমার এখন সমস্ত তোমার জিনিস আমার রেডি হয়ে
রেডি করে আমি রেখে দিয়েছি। এক্সের মান বের করে রাখলাম, এটাকে জেড স্কোয়ার ধরলাম সম্পূর্ণ, এবং ডিএক্সের পরিবর্তে কী আসবে সম্পূর্ণ বের করে রাখছি। এইবার আমি অঙ্কটাতে যাবো আর কি। অঙ্কটাতে গেলে তাহলে আমি কি লিখবো, ইন্টিগ্রেশন তো লিখবই, ইন্টিগ্রেশন। এইবার ডিএক্সের পরিবর্তে কি লিখবো, ডিএক্সের পরিবর্তে 2/3 জেড ডিজেড, এই যে 2/3 জেড, তারপরে ডিজেড, এটা বসিয়ে দিলাম। এবার 2 এর পরিবর্তে এক্সের পরিবর্তে কি লিখবো, এখানে এক্সের পরিবর্তে আমি লিখবো 1/3, তাহলে 2 × 1/3, এখানে এই জন্য দেখো 2 × 1/3, 2 × 1/3 ইন্টু হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 2, এটা হয়ে গেল। আর এটা হয়ে যাবে তোমার √জেড স্কোয়ার, মানে কি জেড তোমার ইন্টু জেড হয়ে যাবে। তাহলে আমার দেখা গেল তোমার অবস্থাটা দাঁড়ালো এই 2/3টা কিন্তু বাইরে চলে আসবে, এই যে 2/3টা উপরে 2/3টা তোমার বাইরে চলে আসলো। আর তোমার ইন্টিগ্রেশন জেড ডিজেড আমি এখানে রেখে দিলাম, জেড ডিজেড। এবার এইখানে একটু দেখতে হবে, এইখানে তোমার কি হবে, 3টা তো উপরে চলে যাবে, এই যে এখানে 3টা, এই 3টা কিন্তু উপরে চলে যাবে, উপরে চলে গিয়ে এইখানে গুণ হয়ে যাবে, 3টা এখানে গুণ দিয়ে দিলাম, 3টা এখানে গুণ দিয়ে দিলাম। আর এটা কি হবে, 2z² - 4, 2z² 2 × z² - 4, বা 2 × থাকলেও কোনো ক্ষতি ছিল না। 2 তোমার z² - 2z² - 4, এটা বের করে রাখলে আগেই বের করে রাখলে ভালো হতো আর কি। যাক ঠিক আছে, তাও অঙ্কটা হবে। তাহলে 2 × ওটা তোমার দাঁড়াবে 2z² - z² আর একটা হচ্ছে এখানে z², 2 × এটা তো হলো -3টা বাদ চলে গেছে, এখানে একটা -3 থাকবে, -3 থাকবে, -3 থাকবে। তাহলে এটাকে আবার পুরোটা ব্র্যাকেটের ভিতর রাখতে হয়, পুরোটা ব্র্যাকেটের ভিতর রাখতে হয়, এইরকম করে রাখতে হবে। আর তারপরে হচ্ছে তোমার জেড, তারপরে জেড। এইবার তোমার দেখো দেখি এখানে কিন্তু ওই যে জেড কিন্তু কেটে যাবে, এই যে জেড কেটে যাবে, তাহলে এইখানে একটু ভুল হয়ে যাচ্ছে। তাহলে 2z² মাইনাস হচ্ছে 4, আর হচ্ছে মাইনাস 2z² - 4, 3টা এখনই এখানে নিয়ে যাওয়া যাবে না, এখানে /3 করে রাখতে হবে, /3, 2z² - 4 /3, আর মাইনাস হচ্ছে তোমার কত 3, মাইনাস হচ্ছে 3, মাইনাস হলো 3, এইরকম হবে আর কি। আর জেড ডিজেড কিন্তু ওখানে তোমার জেড কিন্তু তোমার জেড কেটে গেছে, এই যে জেড আর জেড, এই জেড আর এই জেড কেটে গেছে, এই জেড আর এই জেড কেটে গেলে এখানে আর জেড থাকবে না, এখানে ডিজেড থাকবে। তাহলে আমার এই অবস্থা দাঁড়ালো এবার আর কি অঙ্কটা। তাহলে এখানে হচ্ছে তোমার 2/3 ইন্টিগ্রেশন, এইখানে দেখো তো এইবার 3টা কিন্তু উপরে চলে যাবে, এই যে লসাগু যদি লেগে যাবে, তাহলে 2z² মাইনাস হচ্ছে তোমার 4 মাইনাস হচ্ছে 13, তাহলে নিচে থাকবে তোমার 2z² মাইনাস হচ্ছে 13, 2z² - 13, আর 3টা কিন্তু উপরে চলে যাবে। তাই 3টা উপরে চলে যাবে যখন, তখন এইখানেও আমরা লিখে দিতে পারি এই 3 আর এই 3 কেটে যাবে, এই 3 আর এই 3 তোমার কেটে যাবে, 2z² - 13, আর উপরে থাকলো তোমার ডিজেড, তাহলে 3 কেটে গেল। তোমার অঙ্কটা কী দাঁড়ালো, অঙ্কটা দাঁড়ালো 2 দাঁড়ালো। আর ইন্টিগ্রেশন আছে, এখানে ডিজেড আছে, আর এইখানে 2টাকে তোমরা কমন নাও, 2টাকে কমন নিলে তোমার দাঁড়াবে z² মাইনাস 13/2, এইবার এই 2 আর এই 2 আবার কেটে যাবে, দুটো 2 তোমার কেটে যাবে, কেটে গিয়ে আর কিছু থাকবে না, এই 2 আর এই 2 কেটে গেল, কেটে গিয়ে আমার কি দাঁড়ালো, ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই এটাকে করে দাও z তার হোল স্কয়ার, আর এইটাকে করে দাও √13/2 তার হোল স্কয়ার। তাহলে দেখো তোমার স্ট্যান্ডার্ড ফর্মে পড়ে গেল, একদম স্ট্যান্ডার্ড ফর্মে তোমার পড়ে গেছে। স্ট্যান্ডার্ড ফর্মে পড়ে গেলে কী হবে, এটার ফর্মুলা অনুসারে কি আমরা জানি 1/2a, ওই যে তোমার x² - a², ফর্মুলাটা একবার মনে করো, dz/x² - a², তাহলে 1/2a log of z minus a ডিভাইডেড বাই z প্লাস a, এই ফর্মুলাটা আমাকে ব্যবহার করতে হবে। তাহলে দেখা গেল যে আমার অঙ্কটা সুন্দর, আমার একদম স্ট্যান্ডার্ড ফর্মে
পড়ে গেল। এই যে সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালসের যে ফর্মুলাগুলো আমরা পড়েছিলাম সেই ফর্মুলাগুলো একবার মনে করার চেষ্টা করো। তাহলে এখানে আমার থাকলো 1/2a 1/2a 1/2 ইন্টু 2 ইন্টু তোমার কি √13/2 এই দাঁড়ালো তোমার। আর লগ অফ এটা তো মডের ভিতরে থাকে z মাইনাস √13/2 আর হচ্ছে তোমার z প্লাস √13/2 √13/2 এটা কিন্তু দুটোই রুটের ভিতরে আসে। তারপরে প্লাস হলো সি, প্লাস হলো তোমার সি। তাহলে এবার দেখো দেখি এটা কি দাঁড়াবে। এটা দাঁড়াবে হচ্ছে √2টাকে আমি উপরে নিয়ে যেতে পারি। তার মানে আমি এটাকে লিখতে পারি 2√13 আর এই √2টা উপরে চলে গেল। তারপরে এটা কাটাকাটি তো করা যেতেই পারে, কাটাকাটি করলে তারপরে যা আসার আসবে আর কি। আর এটাকে করবো লগ অফ এটা কি হবে 2z মাইনাস হচ্ছে √13 2z তো হবে না 2z করবো না, 2z করলে তাহলে অসুবিধা হবে। 2z করবো না, এবার জেটের মান এখানে বসিয়ে দেবো। জেটের মানটা বসিয়ে দিলেই সুবিধা হচ্ছে আর কি। জেটের মানটা বসিয়ে দিলে জেটের মানটা কি আছে, জেটের মানটা এইখান থেকে বের করে রাখো। এইখান থেকে জেটের মানটা হবে যে √3x+2 হবে 3x+2। তাহলে এটা তোমার বসিয়ে দাও। তাহলে √3x+2 √3x+2 আর এইখানে হচ্ছে এটাকে লিখি আমি √13/√2 আর এইখানেও লিখি আমি এটা মাইনাস চিহ্ন করে দাও। আর এইখানে লিখবো আমি 3x+2 প্লাস এইখানে √13 করে দাও √2। তাহলে বুঝতে সুবিধা হবে আর কি, আর কিছু না এমনিও লেখা যেত আর কি। এইখানে √2 আর 2 কাটাকাটি করা যায়, √2 হবে। তাহলে এটা দাঁড়ালো তোমার √1/√13 দাঁড়ালো। আর এইটা √2টা এখানে এসে গুণ হবে, এই যে √2টা এখানে এসে গুণ হবে আর √2 কেটে যাবে। তাহলে লগ আমার দাঁড়ালো এখানে √2টা যদি গুণ হয়ে যায় তাহলে 6x+4, তাহলে √6x+4 আর মাইনাস হচ্ছে তোমার √13 আর এইখানে হবে √6x+4 প্লাস হচ্ছে তোমার √13 তারপরে প্লাস করো সি। এইরকম করলে তোমার অঙ্কটার উত্তরটা তোমার বইয়ে যে উত্তরটা দেওয়া আছে সেই উত্তরটা মিলে গেল। এছাড়াও উত্তরটা অন্যভাবে এগুলো করলেও হবে। অর্থাৎ আমি মনে করি যে অঙ্কটা তোমাদের ঠিক এই জায়গাটাতে এইখানে এসেই হয়ে গেছে। জেটের মান যখনই বসিয়ে দিলে তখনই তোমার অঙ্কটা হয়ে গেছে। তারপরেরটুকু তোমরা করলে না করলে নাই, তাতে কিছু যায় আসে না। তাহলে 1/√26 লগ অফ √6x+4 মাইনাস √13/√6x+4 প্লাস হচ্ছে √13 প্লাস হলো সি। এটাই হলো তোমাদের অঙ্কটার উত্তর। তাহলে বিষয়টা এবার আর একবার ভালো করে বলে দিই। যখনই দেখবে যে একঘাত রাশিমালা আছে, একঘাত রাশিমালা দুটো আছে, একটা রুটের ভিতরে আছে, একটা আছে রুটের ভিতরে আর একটা আছে রুটের বাইরে, তখনই তোমরা কি করবে রুটের ভিতরের যে একঘাত রাশিমালাটা আছে x যুক্ত সেটাকে তোমার কী করে ধরে নেবে z² ধরে নেবে এবং অন্যটার মানটা তোমরা কী করে নেবে বের করে নেবে। কারণ এখান থেকে তো যেই তুমি z² ধরলা, z² ধরলেই কিন্তু এখান থেকে x এর মানটা পাওয়া যাবে। এখানে যেমন আমরা বের করে রেখেছি, এই যে x এর মানটা বের করে রেখেছি এবং পুরা তোমার এই যে 2x-3টা, তাহলে এইখানে তুমি যদি বের করে রাখতে তাহলে আর এইদিকে ঝামেলাটা হতো না। আমার যে ঝামেলাটা করতে হলো এবং বারবার তোমার কাটাকাটি করতে হলো, কাটাকাটি করে তারপরে অঙ্কটাকে করতে হলো, সেই অবস্থাটা হতো না। এই যে তোমার 2x-3টা আছে এইখানেই মানটা বের করে রেখে দেবে। তাহলে একদম এখানে সোজাসুজি পুট করে দিয়ে এটাকে z², এটা z² পরিবর্তে z লিখবে। এই যে যেমন লিখেছি এখানে কিন্তু মানটা আমি পুরোপুরি বের করিনি, না বের করে এখানে বসিয়ে দিয়েছিলাম, যার জন্য একটু ঝামেলা হলো। তাছাড়া আর কোনো অসুবিধা কিন্তু এর মধ্যে নেই। তাহলে এই গেল তোমাদের 5 নম্বরটা তোমার আলোচনা শেষ হয়ে গেল। এবার 6 নম্বরে যাচ্ছি। এরকম করে আরও দুটো ফর্ম আছে, এই দুটো ফর্ম আলোচনা করলে তখনই আমরা অঙ্কে যেতে পারবো। তার আগে কিন্তু অঙ্কে গেলে প্রতি পদে অসুবিধা হবে এবং তোমার কি অঙ্কগুলোকে অচেনা মনে হবে।
এই তোমার অচেনা অচেনা যাতে মনে না হয় তার জন্য আমাদের এই স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলোকে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এইবার আসো দেখি আমাদের দ্বিতীয় আকারটা কী বলছে, এরও একটা এক্সাম্পল আমরা নেব। আচ্ছা, এক্সাম্পলটা কি এক্সাম্পল নিচ্ছি দেখো দেখি। এই 6-এর একটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি আর কি। 6 নাম্বার 6 আমি এক্সাম্পলটা এইরকম নিলাম। এক্সাম্পলটা এইরকম নিলাম। কীরকম নিলাম? ইন্টিগ্রেশন আমি কিন্তু লিখলাম সমাকলন করো বা মান নির্ণয় করো, কোনোটাই লিখলাম না সময় বাঁচানোর জন্য। dx ডিভাইডেড বাই, এখানে আছে x মাইনাস 3 আর এইখানে রুটের ভিতরে আছে 2x স্কোয়ার মাইনাস আছে 12x আর প্লাস আছে 17। এই ধরনের অঙ্কটা আছে, এইটাকে সমাকলন করতে বলছে। তাহলে এইখানে এই অবস্থায় পরিষ্কার ডাইরেকশন দেওয়া আছে যে এই যে একঘাত রাশিমেলাটা থাকে, একঘাত রাশিমেলা, এখানে আর দ্বিঘাতের ভিতরে যেও না, দ্বিঘাতের ভিতরে না গিয়ে দ্বিঘাতটাকে অন্যভাবে ম্যানেজ করার চেষ্টা করবে। এই যে একঘাত রাশিমেলাটাকে আমাকে ধরে নিতে হবে, অর্থাৎ lx প্লাস mকে আমাকে 1/z ধরে নিতে হবে। তাহলে আমি এইখানে x মাইনাস 3কে আমি 1/z ধরবো আর কি। তাহলে সেইভাবে আমি দেখি ধরি তোমার x মাইনাস 3 ইজ ইকাল টু 1/z। তাহলে আমার কি আসলো dx, কত আসলো dx আসলো মাইনাস 1/z স্কোয়ার হয়ে যাবে এটা, আর এটা হয়ে যাবে dz। কারণ পরিষ্কার করে তোমাদেরকে বলাই ছিল যে এই দিকটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, dx বসাবে। x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 ছাড়া কিছুই আসে না, তার সঙ্গে dx বসালাম। আর এটাকে z এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, মানে dz অফ z টু দি পাওয়ার মাইনাস 1। z টু দি পাওয়ার মাইনাস 1 ডেরিভেটিভ করলে কী হয়? এটাই হবে, যা আমি লিখেছি সেটাই হবে, মাইনাস 1/z স্কোয়ার dz। তাহলে এবার x এর মানটা কি বের হয়, এবং x এর মানটা এবং x এর মানটা কি বের হবে? x এর মানটা বের হবে তোমার 1/z প্লাস 3। x এর মানটা বের হবে 1/z প্লাস হচ্ছে তোমার 1/z প্লাস 3, 1/z প্লাস 3। বাস, তাহলে আমার এই যে রুটের ভিতরে যে জিনিসটা আছে, এই যে রুটের ভিতরে যে রাশিমালাটা আছে, এইটার মানটা কি বের হবে সেটাও আমার সঙ্গে সঙ্গে তোমার বের করে রাখা উচিত। তাহলে সুতরাং আমার কি হবে, তাহলে সুবিধা আগের অঙ্কটার মতো গোলমাল হবে না। সুতরাং 2x স্কোয়ার মাইনাস 12x আর প্লাস হলো তোমার 17, এইটা কত বের হয় দেখা যাক দেখি। 2 ইন্টু তোমার 1/z প্লাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 12 ইন্টু 1/z প্লাস 3 আর তারপরে হচ্ছে তোমার 17। এটা পুরোটা বের করে রাখো, বের করে না রাখলে অসুবিধা হবে। তাহলে এখানে আমি এটাকে লিখতে পারি 2 ইন্টু এটা তো z প্লাস তোমার কী হবে 1 প্লাস 3z হয়ে যাবে, 1 প্লাস 3z তার হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস 3z তার হোল স্কোয়ার, নিচে হলো z স্কোয়ার, আর এইখানে কি আসবে মাইনাস 12 ইন্টু এটা কত হবে 1 প্লাস 3z হয়ে যাবে, 1 প্লাস 3z আর ডিভাইডেড বাই হচ্ছে তোমার z আর প্লাস হচ্ছে তোমার 17, প্লাস হলো 17 এই দাঁড়ালো। এবার আমাকে 2 ইন্টু এইখানে ভালো করে দেখো দেখি কী আসে। তাহলে কী আসবে 1 প্লাস 6z আসবে, আর আসবে তোমার 9z স্কোয়ার ডিভাইডেড বাই z স্কোয়ার। এটা কিন্তু 2 বাইরে থেকে গেল, 2 ইন্টু আর এইখানে কী দাঁড়াবে 12 তোমার 12 ইন্টু মাইনাস 12 একে 12 আর হচ্ছে 3 12 36z হয়ে যাবে, আর ডিভাইডেড বাই হলো z আর প্লাস হলো তোমার 17। এইবার আমি এক কাজ করি কি, এই তোমার টুটাকে গুণ করে দিই। গুণ করে দিলে আমার কী আসবে, এখানে 2 আসবে, প্লাস আসবে 12z আর আসবে তোমার 18z স্কোয়ার ডিভাইডেড বাই হলো z স্কোয়ার মাইনাস এখানে আসবে 12 প্লাস 36z আর ডিভাইডেড বাই z আর প্লাস আসবে তোমার 17। এইবার তুমি এক কাজ করো, z স্কোয়ার একবারে লসাগু নিয়ে নাও, z স্কোয়ার লসাগু নিলে কি আসবে, z স্কোয়ার যদি লসাগু নেই তাহলে আমার এখানে 2 প্লাস 12z প্লাস হচ্ছে 8 তোমার 18z স্কোয়ার, 8 না 18z স্কোয়ার, এখানে আসবে মাইনাস 12 মাইনাস আসবে 36z আর তোমার মাইনাস যাবে 14 z দিয়ে ভাগ করলে z এখানে 12z আর এখানে 36z স্কোয়ার, 12z 36z স্কোয়ার আর এইখানে আসবে প্লাস হচ্ছে 17z স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে z স্কোয়ার।
তাহলে আমার দাঁড়ালো তোমার হচ্ছে 12 তোমার 12 Z কেটে গেল, এইখানে দেখবে 12Z আর 12Z কেটে যাবে, 12Z কেটে যাবে, কেটে গিয়ে 36 আর 18 আর তোমার 18 আর 17তে 35 মাইনাস হলো 36, তাহলে আমার দাঁড়াচ্ছে 1/z² তো থাকলোই, এই যে 1/z²টাকে আমি লিখলাম 1/z² আর ব্র্যাকেটের ভিতর থাকবে এখানে এই দেখো মাইনাস হলো 36 আর প্লাস হলো 35, তাহলে -z² আর তারপরে দেখো কি আছে, সংখ্যা কি আছে, সংখ্যা আছে +2, প্লাস আছে 2, তাহলে এইটুকুই আছে। তাহলে আমি এইটাকে লিখতে পারি এবার 2 মাইনাস, দেখো অনেকটা ছোট হয়ে আসলো কিন্তু 2 - z² ডিভাইডেড বাই হচ্ছে z², এইটার মান দাঁড়ালো, কোনটার মান দাঁড়ালো, ওই যে তোমার 2x² - 12x + 17 মান এটা দাঁড়ালো। এটা যদি আগেই আমরা এইখানে বের করে নিই তাহলে আর এই ইন্টিগ্রেশনের ভিতরে এই ঝামেলাটা আমাকে করতে হবে না, আগের অঙ্কটাতে করিনি বলে কিন্তু ঝামেলা হলো। তাহলে এটা আমরা পুরোটা বের করে নিলাম, বের করে নিয়ে এইবার আমি চলে যাচ্ছি আমার ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশনটা কি দাঁড়াবে এবার, ইন্টিগ্রেশন দাঁড়াতে সুতরাং আমার ইন্টিগ্রেশনটা ছিল dx ডিভাইডেড বাই x - 3 রুটের ভিতরে কত, রুটের ভিতরে হচ্ছে 2x² - 12x আর প্লাস হলো 17, এবার ভ্যালুগুলো আমরা সুন্দর করে বসিয়ে দিচ্ছি, সমান ইন্টিগ্রেশন আমার হচ্ছে এইটার মান হচ্ছে আমার 1/z, তাহলে আমি লিখে দিলাম। আর এখানে তোমার dx এর পরিবর্তে কি পেয়েছি, dx এর পরিবর্তে আমরা পেয়েছি -1/z² dz, -1/z² এখানে সুন্দর বসিয়ে দাও ওটা। আর এইখানে তোমার x - 3 এর পরিবর্তে আমরা কি বসিয়েছিলাম 1/z, আর এইখানে আমার কি দাঁড়ালো, রুটের ভিতরে আমার দাঁড়ালো তোমার 2 - z² ডিভাইডেড বাই z²টা, এই z²টা বাইরে এসে z হয়ে যাবে, তাহলে আমার মাইনাস চিহ্নটা আমি সামনে লিখলাম, সামনে লিখে ইন্টিগ্রেশনটা চিহ্নটা দিলাম, চিহ্ন দিয়ে এখানে 1/z² dz করে দিলাম এটাকে, আর এইখানে 1/z² আসতেছে, আর রুটের ভিতরে আসতেছে 2 - z², রুটের ভিতরে আসতেছে 2 - z²। এবার দেখো এইটার এইটা কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি হয়ে আমার সুন্দর এটা দাঁড়িয়ে গেল ইন্টিগ্রেশন, একদম অনেক সোজা হয়ে আসলো। এবার ইন্টিগ্রেশন সামনে একটা মাইনাস চিহ্ন আর হচ্ছে তোমার উপরে হলো dz আর নিচে হলো রুটের ভিতরে √2 তার হোল স্কোয়ার আর মাইনাস হচ্ছে z তার হোল স্কোয়ার। এইবার কিন্তু দেখো তোমাদের স্কোয়ার - x² dz বাই √ওভার, এইবার তোমার কি স্কোয়ার - x² এর ফর্মুলায় পড়ে গেছে। তাহলে এটা আমরা কি জানি, সাইন ইনভার্স z/a দাঁড়াবে, সাইন ইনভার্স z/a। ফর্মুলা যদি মুখস্থ করে থাকো তাহলে সুন্দর জানতে পারো, আর ফর্মুলা যদি এখনো মুখস্থ করে না থাকো তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। যে স্কোয়ার - x² dx ইন্টিগ্রেশন dx বাই স্কোয়ার - x² ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স x/a। তাহলে আমি এখানে মাইনাস চিহ্নটা আমার আছে, আমার এটাকে করে দিলাম সাইন ইনভার্স z ডিভাইডেড বাই হচ্ছে √2 আর প্লাস হলো c, অঙ্ক প্রায় তোমার হয়ে গেল। এইবার শুধু আমাকে জেড আমি কত ধরেছিলাম, জেড আমার কি হবে, জেড আমার হয়ে যাবে 1 ডিভাইডেড বাই x + 3, কারণ এইখানে দেখো জেডের মানটা খুব ভালো করে লক্ষ্য করে, এইখানে জেডটা ধরেছি, তাহলে জেডের মান হয়ে যাবে 1 ডিভাইডেড বাই x - 3, 1 ডিভাইডেড বাই x - 3। তাহলে আমার কি দাঁড়াবে আলটিমেটলি রেজাল্টটা মাইনাস সাইন ইনভার্স জেডের মানটা যদি বসিয়ে দেই তাহলে 1 ডিভাইডেড বাই √2 ইন্টু কত x + 3, √2 ইন্টু x + 3 x - 3 আর হচ্ছে তোমার √2 ইন্টু x - জেডের মান তাই হবে, হ্যাঁ তাই হবে, প্লাস হলো তোমার সি। তাহলে আমার এই যে অঙ্কটার উত্তরটা এখানে দাঁড়িয়ে গেল। তাহলে শেষ কথাটা কি বলবো, এইভাবেই আমরা অঙ্কগুলো করব। যদি এই 5 আর 6-এর মূল মন্ত্র হচ্ছে তোমাদের খেয়াল রাখতে হবে যে অঙ্কটা কোন প্যাটার্নের অর্থাৎ কোন আকার আকৃতির আছে, এই আকার আকৃতিগুলো কিন্তু অবশ্যই
খুব ভালো করে খেয়াল রাখতে হবে, তাহলে দেখবে যে হয়তো যে পরীক্ষার হলে তোমার অঙ্ক পড়ার অভ্যাস আছে, একদম তোমার পড়া অঙ্কটা কিন্তু তোমার কমন পড়েনি, কিন্তু তোমার মনে আছে যে এই অঙ্কগুলো এইভাবে করতে হয়, দেখবে যে পরীক্ষার হলে সুন্দর, যদি ঠান্ডা মাথায় আগে এগোতে থাকো দেখবে যে কোথাও যদি ভুল না করো তাহলে সুন্দর অঙ্ক নেমে আসবে। কি আমাকে মনে রাখতে হবে যে যখন আমি দেখব যে একটা একঘাত রাশিমালা আছে রুটের বাইরে এবং একঘাত রাশিমালা একটা আছে রুটের ভিতরে, তখন আমি কি ধরবো, তখন আমি এই তোমার এক্স প্লাস বিটাকে, এই যে রুটের ভিতরে যে রাশিমালাটা আছে এই রাশিমালাটাকে আমি ধরবো জেড স্কোয়ার। আর এইখানে যখন দেখবো আমি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এল এক্স প্লাস এম একটা একঘাত রাশিমালা আছে এবং রুটের ভিতরে সঙ্গে সঙ্গে একটা দ্বিঘাত রাশিমালা আছে, তখন কিন্তু আমাকে এল এক্স প্লাস এম অর্থাৎ একঘাত রাশিমালাটাকে আমাকে 1/z ধরতে হবে, 1/z ধরে আমাকে আগাইতে হবে। দেখবে যে তোমার স্ট্যান্ডার্ড যে সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস ওগুলোর মধ্যে পড়ে যাবে একদম, এইভাবেই তোমাদের আগাতে হবে। তার আরও দুটো আমাকে আকার আকৃতি আলোচনা করতে হবে, তারপরে আমি মূল প্রশ্নমালায় যেতে পারবো। এখানকার এটা কিন্তু ওই মেথড অফ সাবস্টিটিউশনই এখনো চলছে, তারই পার্ট 4 আজকে পাঠদান আমি শেষ করে দিচ্ছি এখানেই। এর পরের দিন আমি বাকি দুটো নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং ভালো করে পড়াশোনা করতে থাকো।